স্ত্রীকে সংসারের ব্যাপারে পূর্ণ সচেতন হতে হবে। একটা সংসার সাজানোর ক্ষেত্রে স্ত্রীর ভূমিকা সবচেয়ে বেশি থাকে, সেখানে সবচেয়ে বেশি সচেতন তাকেই থাকতে হবে। নিজেই সব বিষয়ে তার শাশুড়ির সাথে, তার শ্বশুরের সাথে, তার ননদের সাথে, ঘরের সকল সদস্যদের সাথে কিভাবে সম্পর্কটা ভালো রাখবে, এই কথাটা সবসময় চিন্তা করতে হবে। কখনো যেন কারোর সাথে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি, ননদ ননাস যারা আছে, স্বামীর ভাই বোন, এই পরিবারের কারোর সাথে যেন কখনোই কোনো দ্বন্দ্ব না হয়, সেই বিষয়টা সবসময় তার লক্ষ্য রাখতে হবে। নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করতে হবে। নিজের মাকে যেভাবে সম্মান করত, ঠিক একজন বৌমা তার শাশুড়িকে সেভাবেই সম্মান করবে, তার কথাকে সেভাবেই মান্য করবে যে তিনিও আমার মা, এইভাবে তার মনে করতে হবে। কোনো সময় যদি দু একটি কথাও বলে, এটাকে মায়ের মতো সে মেনে নেবে, তাহলে এর মধ্যে কল্যাণ। এটাকে যদি ভিন্নভাবে দেখে, সেটার প্রতিক্রিয়া জানায়, এটাকে সহজভাবে না নেয়, তখন এটা ঝামেলার কারণ হয়। শাশুড়িকে তো মায়ের মতোই শরীয়ত বলেছে, মায়ের মতোই সম্মান করতে হয়। এবং ঘরের মধ্যে আরও যারা আছে সদস্য, ননদ ননাস, আরও যারা সদস্য আছে, যদি ছোট বাচ্চা কাচ্চাও থাকে, তাদের পক্ষ থেকে কোনো বিরক্তি যদি আসে, তারা মানে ঘরের মধ্যে এমন কিছু করে যেটার দ্বারা বিরক্তি আসে, তো বৌমা সেই বিরক্তি ভাব প্রকাশ করবে না, সবর করবে, ধৈর্য ধরবে। ওই বাচ্চাদেরকেও নিজের একেবারে কাছের মানুষ, আপন মানুষ মনে করে তাদের সাথে ব্যবহার করবে, তাদেরকে স্নেহ করবে, ভালোবাসবে, বিরক্ত হবে না। এইভাবে যদি চলতে পারে, তাহলে এই ঘরটা নিজের মতো হয়ে যাবে। কিছু বিরক্ত বাচ্চাদের এটা সহ্য করতে হয়, ওই বাচ্চাদেরকেও নিজের ভাই বোনের মতোই মনে করবে, নিজের কাছের আপন মনে করে তাদের সাথে ব্যবহার করবে। তাহলে এই শ্বশুরালয়টা নিজ পরিবারের মতোই হয়ে যাবে। তখন ওই শাশুড়ি, শ্বশুর, ননদ ননাস যারাই আছে, সকলে এই বৌমাকে নিজের মনে করবে, তারাও ওইভাবে তার সাথে ব্যবহার করবে, ভালোবাসবে। এই জন্য একটা বৌমাকে শ্বশুরালয়ে যাওয়ার পরে সচেতনতার পরিচয় দিতে হয়, খুব বেশি সতর্ক থাকতে হয়। আর সেজন্য আমি গত জুমাতে বলেছি যে একটা মেয়ে বিবাহ দেওয়ার আগে মেয়ের পিতামাতা এই বিষয়গুলো বুঝিয়ে দিতে হয় আগের থেকে, আগে এই নসিহতগুলো ভালোভাবে করে দিতে হয়, তাকে ওইভাবে গড়ে তুলতে হয় আগের থেকে, তাহলে সে পারে। দেখেন, সংসারে ছোটোখাটো ঝামেলা কিছু হয়, স্বামী সারাক্ষণ বাহিরে থাকে, চাকরি বাকরি করে, তো ঘরের মধ্যে কিছু ছোটোখাটো ঝামেলা হইতে পারে। শাশুড়ির পক্ষ থেকে, ননদ ননাসের পক্ষ থেকে ধরেন কোনো অভিযোগ আসলো, তারা কোনো বিষয়ে তাকে চার্জ করলো, অভিযোগ করলো, এটাকে খুব শক্তভাবে না নেওয়া, এটাকে সুন্দরভাবে সমাধানের চেষ্টা করা। সে বয়সে ছোট, ছোট হিসাবেই সেভাবে তাদের সাথে এই বিষয়টা সমাধান করে নেওয়া, যে হ্যাঁ আমি বুঝি নাই, সামনে থেকে আর হবে না, এটা আমি সমাধান করে চলবো ইনশাল্লাহ, এইভাবে। বা শাশুড়ি যদি ভুল বোঝে, তো তখন তাকে বোঝানো যে আসলে মা এটা বিষয়টা এরকম এরকম হইতে পারে, মানে ছোটোখাটো যা কিছু ননদের সাথে, ননাসের সাথে, শাশুড়ির সাথে বা যাই কারোর সাথে হলে ওই বিষয়টা সেখানেই সমাধানের চেষ্টা করা। যদি খুব ভিতরে রেখে দেয়, সে মনে করে স্বামী আসলে এই বিষয়টা তাকে বলবো, এই যে বিষয়গুলো স্বামীর কাছে আমি অভিযোগ করব, রাত্রে আসার পরে দেখা যায় স্বামী সারাদিন পরিশ্রম করে আসে, এখন এই বৌমা তার স্বামীর কাছে সারাদিনের অভিযোগ সব বলে, আমার সাথে এমন ব্যবহার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কোথায় নিয়ে আসলা তুমি,
বিবাহ করে নিয়ে আসছো এরকম করার জন্য নাকি? এই ঝামেলার মধ্যে ফেলার জন্য নাকি? স্বামীকে যদি এরকম বলে, সারাদিন পরিশ্রম করে স্বামী আসার পরে স্বামীর মেজাজ কি হয়? স্বামীর অবস্থাটা কি হয়? তখন দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর প্রতি বেশি আবেগ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে তখন নিজের মায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, নিজের বোনের বিরুদ্ধে অবস্থান নেয়। বুঝেন নাই কথা? অথচ বিষয়টা ভালোভাবে বিচার করে না। ঘটনা কি ঘটেছে? বিচার না করে স্ত্রীর কথা ধরে তার প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে, বেশি ভালোবাসা দেখিয়ে তখন দেখা যায় ওই নিজের মায়ের বিরুদ্ধে, নিজের বোনের বিরুদ্ধে সে অবস্থান নেয়। এইভাবে সম্পর্ক নষ্ট হইতে থাকে। বুঝছেন কথা? এই বিষয়গুলো বৌমারা বুঝতে হবে, সচেতন হতে হবে যে আমি কার বিরুদ্ধে বলতেছি। আমি শাশুড়ির বিরুদ্ধে বলতেছি, আল্লাহ দেখতেছেন, আর তার ছেলের কাছে অভিযোগ করতেছি মায়ের ব্যাপারে, বোনের ব্যাপারে। এটা কত বড় অপরাধ! হ্যাঁ, যদি বলতেই হয় তাহলে এইভাবে বলা যে স্বামী বিষয়টা এমন, মাকে যদি তুমি বুঝাও তাহলে ভালো হয়। মা তো এভাবে বুঝতেছেন, মনে হয় বিষয়টা এমন, সুন্দরভাবে বলতে হবে। আর অভিযোগের স্বরে যদি বলা হয় যে তোমার মা এরকম করে, এরকম ব্যবহার করে, আমি শান্তিতে থাকতে পারি না, তুমি সারাদিন অফিসে থাকো, আমি শুধু জ্বালার মধ্যে থাকি, তোমার বোনের, তোমার মায়ের এই ঘরে থাকা যাবে না, এই যে এইভাবে যদি বলা হয়, স্বামীর মেজাজ কি হয়? কথা বুঝতে পেরেছেন? সমস্যার সমাধান এইভাবে না। এজন্যই বৌমা সবচেয়ে বেশি সচেতন হতে হবে। অনেক মহিলারা ওয়াজ শুনতেছেন, এগুলা বোঝার বিষয়। ইসলামী শরীয়ত, ইসলাম সুন্দরভাবে সমাধানের সব ব্যবস্থা বলেছে। এই সমাধানগুলো বৌমা একা যদি সমাধান করতে না পারে, তৎক্ষণাৎ স্বামী আসার পরে স্বামী দুইজনে বুঝবে বিষয়টা, যে ওনাদেরকে আমরা যদি এভাবে বুঝাই, আমরা তো ছোট মানুষ, ওনারা বড় মানুষ, এটা আসলে এমন হচ্ছে বা এটা ভুল বুঝাবুঝি হচ্ছে, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। অভিযোগের স্বরে বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তো বৌমা তার শাশুড়ি, তার ননদ, ননাস, দেবর, ঘরে যা আছে সকলের প্রতি ভালোবাসা রাখতে হবে পূর্ণ। সকল ক্ষেত্রে ব্যবহার সুন্দর হতে হবে, অনেক বিষয়ে ছাড় দিতে হবে, অনেক বিষয়ে নিজেকে মানে এই ক্ষেত্রে ছাড় দিতে হবে। অনেক অভিযোগ এগুলো ধরাও যাবে না, শুনেও না শোনার ভান করতে হবে। আবার অপর দিকে শাশুড়িও, ননদ, ননাস তারাও সচেতন হতে হবে। একজন আরেক ঘর থেকে আমাদের ঘরে চলে আসছে, তার বাবা মা, তার ভাই বোন সব কিছু ছেড়ে দিয়ে আমাদের ঘরে চলে এসেছে, এই মেয়েটার প্রতি আমাদেরকে খুব যত্নশীল হতে হবে, তার প্রতি স্নেহপরায়ণ হতে হবে, তার সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তার মানবিক চাহিদা, তার স্বভাবজাত চাহিদা, এগুলো লক্ষ্য রাখতে হবে। অপরদিকে শাশুড়ি, ননদ, ননাসকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাদেরকে তো আরও বেশি সচেতন হতে হবে। কথা বুঝতে পেরেছেন? দেখেন, অনেক ঘরে এরকম দুষ্ট শাশুড়ি আছে, দুষ্ট ননদ, ননাস আছে। তারা কি করে জানেন? স্বামী যখন বাহিরে চলে যায় তখন ওই ননদ, ননাস, শাশুড়ি একসাথে বসে ওই বৌমার বিরুদ্ধে বিভিন্ন কিছু বানায়, বানোয়াটি কিছু অভিযোগ তৈরি করে। যে ছেলে আসলে, বুঝছেন, ছেলে ঘরে আসলে, ননদ মনে করে ভাই ঘরে আসলে তার কাছে এই অভিযোগগুলো করব, বানোয়াট। কেন? ঝগড়া সৃষ্টির জন্য, বৌমাকে ঘায়েল করার জন্য, তাকে অভিযুক্ত সাব্যস্ত করার জন্য, অপরাধী সাব্যস্ত করার জন্য, স্বামীর কাছে উভয়ের সম্পর্কের মধ্যে টানাপোড়ান সৃষ্টির জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য অনেক দুষ্ট শাশুড়ি, দুষ্ট ননদ, ননাস এরকম হয়। তারা নিজেরা বসে, স্বামী যখন থাকে না, বৌমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বানোয়াট অভিযোগ তৈরি করে। দেখেন, এগুলোর দ্বারা কোনো ফায়দা নাই। এগুলো আল্লাহ পাক বড় অপছন্দ করেন। ইসলাম এটাকে বড়ই অপছন্দ করে। যেই বৌমার মধ্যে খারাপ চিন্তা থাকে, যেই শাশুড়ি, যেই ননদ, ননাসের ভিতরে অন্যায় চিন্তা থাকে, সেই লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন বড় ঘৃণা করেন, এবং সেই ঘরটার মধ্যে অশান্তি ঢুকে যাবে, কেউ শান্তি পাবে না। শাশুড়ি যদি মনে করে আমি এটা বলে খুব শান্তি পাবো, না,
বৌমাও যদি মনে করে শাশুড়ির বিরুদ্ধে বলে আমি শান্তি পাবো না, বরং সকলের মধ্যে অশান্তি চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? একটা ঘরের মধ্যে শান্তির জন্য ইসলামের নির্দেশনা ছোটোখাটো কোনো বিষয় সুন্দরভাবে সমাধান করবে, ভালোবাসা দিয়ে। অনেক অভিযোগ শোনাই যাবে না, এটা ছাড় দিতে হবে। একটা মূলনীতি আছে, সেটা হলো যদি একসঙ্গে কিছু লোক বসবাস করে, একসঙ্গে থাকে, ধরেন 10 জনের একটা জামাত সফরে আছে, ভ্রমণে চলতেছে, সকলের মেজাজ একরকম থাকে না। কথা বুঝতে পেরেছেন? সকলেই সকলকে ছাড় দিতে হবে। পানির পিপাসা আমারও লেগেছে, তারও লেগেছে, আমি না পান করে তাকে দিব, আরেকজনকে প্রাধান্য দেওয়ার এই মানসিকতা যদি অন্তরে থাকে, তাহলে একসাথে চলতে গিয়ে কেউ অশান্তিতে থাকে না, আরেকজনকে প্রাধান্য। ঠিক পরিবারের মধ্যে একসঙ্গে অনেককে থাকতে হয়, সেক্ষেত্রে আরেকজনকে প্রাধান্য দেওয়ার এই গুণ মানসিকতা থাকতে হবে। যদি থাকে তাহলে সেখানে শান্তি আসবে। শাশুড়ি তার বৌমা মনে করে আরেক ঘর থেকে আসছে, তাকে আমি আবার মেয়ের মতো মনে করি কেমনে? মেয়ের এই পাত্রের মধ্যে, মেয়ের প্লেটের মধ্যে রানটা দেয়, বৌমার প্লেটের মধ্যে সাধারণ একটা ওই দেনা, পা, এই সমস্ত জিনিস দেয়। সরাসরি স্পষ্ট প্রমাণ হয়ে যায় সে বৌমাকে কিভাবে দেখে। প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করবেন তাকে, যে আরেক ঘরের মেয়ে হলেও তুমি আল্লাহর এই মাখলুককে ভালোবাসতেছো, আল্লাহ রব্বুল আলামিনও এই শাশুড়িকে ভালোবাসবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বৌমাকে এই যে প্রাধান্য দেওয়ার মানসিকতা, সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণ ছিল। আল্লাহ কোরআনে বলেছেন ইউথিরুনা আলা আনফুসিহিম, নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিতেন সাহাবায়ে কেরাম। আমি না, আমার ভাইকে দাও, এই মানসিকতা ছিল। এটা থাকতে হবে সব ক্ষেত্রে। ঠিক নিজের পরিবারের মধ্যেও এই মানসিকতা থাকতে হবে যে আমার বৌমা হোক, অসুবিধা কি, আমার মেয়ের মতোই আমি দেখব, স্নেহ করব, ভালোবাসবো। শাশুড়ি জামাই হলেও সে মনে করবে আমার ছেলের মতো আদর করব। ছেলেকে রান যদি দেই, স্বামীকেও রান দেব। ছেলেকে যেই পরিমাণ আপ্যায়ন করি, আমার মেয়ের জামাইকেও সেই পরিমাণই আপ্যায়ন করব, সেই পরিমাণই মূল্যায়ন করব। কথা বুঝতে পেরেছেন? ইসলামের নীতিমালা এটা। যদি কোনো পরিবারে এইভাবে ইসলামের নীতিমালাকে ফলো করা হয়, তাহলে সেই ঘরে অশান্তি থাকবে না। এই কথাগুলোই বলতে চাচ্ছি ভাইরা আমার। আজকের আলোচনার আরেকটা বিষয় আছে, সেটা হলো সমাজে তালাক নিয়ে যে ভ্রান্তি আছে, সেই বিষয়ে কিছু আলোচনা করার ইচ্ছা আছে। সেজন্য আমি এই বিষয়ে আর বেশিক্ষণ আলোচনা করব না, কয়েকটা কথা বলি। আর স্বামীর কিছু বোঝার বিষয় আছে, স্বামীর সেই কথাগুলো বলি। এখন বললাম স্ত্রীর ক্ষেত্রে, বৌমার ক্ষেত্রে। স্বামী যৌথ পরিবারে যদি থাকে, পিতামাতা, নিজের স্ত্রী, ভাই বোন সকলকে নিয়ে একসাথে যদি থাকে, স্বামীকে খুব বেশি সচেতন হতে হবে। ধরেন কোনো কারণে যৌথ পরিবারে একসঙ্গে থাকার কারণে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে একটু আগে বলেছি, স্বামী একটা কথা শুনেই অনেক সময় স্ত্রীর পক্ষ নেয়, অনেক সময় স্বামী মায়ের পক্ষ নিয়ে স্ত্রীর বিরুদ্ধে লাগে। কোনোটাই ঠিক না। স্বামী তার মাকেও ম্যানেজ করে রাখতে হবে, আবার বউকেও ম্যানেজ করে রাখতে হবে। মাকে সর্বোচ্চ সম্মান যেমন দিবে, আবার স্ত্রীকেও ভালোবাসার সর্বোচ্চ শিখরে রাখবে। মা তো মাই, আবার স্ত্রী যে পর এটা না, স্ত্রীও তার কাছে আমানত। দুজনকে ম্যানেজ করে চলতে হবে, কারো কথায় অপরের উপর ঘায়েল করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কোনো ঝামেলা যদি সৃষ্টি হয়, স্বামী সেই বিষয়টা সমাধানের জন্য সূক্ষ্মভাবে চিন্তা করবে, যেখানে বিষয়টা কি। যদি স্ত্রীর ভুল হয়, তো মাকে বলবে, মা আপনি একটু থামেন, আমি তাকে বুঝাচ্ছি। সে হয়তো ভুল করেছে, ছোট মানুষ, বুদ্ধি কম, আসলে ভুল করেছে, আমি তাকে বুঝাচ্ছি, মা আমি সমাধান করতেছি। যদি স্ত্রী অভিযোগ করে শাশুড়ির ব্যাপারে, তখন স্বামী স্ত্রীকে বলবে, থামো, মা তো মাই, সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র, হ্যাঁ ভুল হতে পারে মানুষ হিসেবে, আমি এটা দেখতেছি, তুমি ঠান্ডা থাকো। তো মাকে সুন্দরভাবে বলো, মা ভুল হয়েছে, সে তো ছোটো মানুষ,
তার আকল বুদ্ধি কম, উল্টাপাল্টা করে ফেলে, মা আপনি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। যদি আসলেই ভুল হয় সেক্ষেত্রে বৌমাকে এনে, নিজের বউকে এনে মায়ের সামনে মাফ চাওয়ানো প্রয়োজনে, মাফ চাও, তোমার মা, এটা আগে স্ত্রীকে বুঝায় আনবে। তুমি মায়ের সামনে এরকম বলো, মা মাফ করে দেন, সব শিখায় টিকায় আনবে। তখন বৌমা যখন শাশুড়ির সামনে এভাবে মাফ চাবে, শাশুড়ির সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। সম্পর্কের যে টানাপোড়ান ছিল সেটা শেষ হয়ে গেল কিনা বলেন? এইভাবে স্বামী খুব সচেতনভাবে মা আর বউয়ের মধ্যে সমাধান করবে। কারো উপর আবেগপ্রবণ হয়ে আরেকজনের বিরুদ্ধে লাগবে না, এটা সচেতন স্বামী না। এজন্য সচেতনতার কথা বলতেছি, একজন স্বামী খুব বেশি সচেতন থাকতে হবে। আচ্ছা, আপনার ঘরের ব্যাপারে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এই যে এটা আপনার পরিবার, আপনার মা বাবাও আপনার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং এখানে সৃষ্ট ঝামেলাটা যেন বাহিরে না যায়। এখানে ঝামেলা অন্যজন এসে সমাধান করবে এটা না। আপনি স্বামী, আল্লাহ পাক আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সচেতনতা দিয়েছেন, সঠিক আকল দিয়েছেন। আপনি নিজেই সচেতনভাবে, সচেতনতার সাথে সৃষ্ট ঝামেলা ঘরের মধ্যে আপনি সমাধান করবেন। এখানে আপনার মামা চাচা বাহিরের কারো আনার দরকার নেই। আপনি নিজেই সুন্দরভাবে ঘরের ঝামেলাটা খুব প্রয়োজনে নত হয়ে, সর্বোচ্চ নত হয়ে নিজেই ঝামেলাটা সুন্দরভাবে ঘরের মধ্যে সমাধানের চেষ্টা করবেন। অনেক স্বামী আছে কথায় কথায় শুধু স্ত্রীকে গালমন্দ করে, স্ত্রীকেই দোষারোপ করে, এটাও বড় ক্ষতির কারণ। শেষ পর্যন্ত স্ত্রীটা সহ্য করতে পারে না, কথায় কথায় অনেক দোষ, দেখেও না দেখার ভান করতে হবে। বুঝছেন? মানুষের স্বভাব এটা। কোনো মানুষকে আপনি বারবার দোষারোপ করবেন, সে এটা সহ্য করতে পারবে না। সব দোষ দেখতে নাই, দোষ মানুষের আছেই। একান্ত যেটা না ধরলে নয় সেটা বলা। কথায় কথায় স্ত্রীকে দোষারোপ, এটা ক্ষতির কারণ। সেই স্ত্রী আর স্বামীকে ভালোবাসতে পারে না, সেই স্ত্রী স্বামীর প্রতি আর শ্রদ্ধাবোধ থাকে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কথায় কথায় স্ত্রীকে দোষারোপ করা যাবে না। তার যদি মন্দ অভ্যাস থাকে, আপনি সেটা আপনার ব্রেনের মধ্যে টুকে রাখেন, কি সমস্যা আছে, পরে তাকে এক সময় বসে বুঝান যে এটা ঠিক না। এভাবে আস্তে আস্তে তাকে, আপনি তো ঘরের কর্তা, আপনি আপনার স্ত্রীর চেয়ে বয়সে অনেক বড় এবং আকলেও আপনি তার চেয়ে বেশি, আপনার বিবেক বুদ্ধি সচেতনতা তার চেয়ে বেশি। সেজন্য আপনি এটা পরে বুঝাবেন, সুন্দরভাবে সমাধানের চেষ্টা করবেন, কথায় কথায় দোষারোপ না করা। এবং আরেকটা বিষয়, শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া নিয়ে বেশি আপত্তি না করা, কোনো আপত্তি না করা। স্ত্রীর কাছে অভিযোগ করে, তোমাদের বাড়িতে গেলাম, এটা খাওয়াই দিল, সেটা খাওয়াই দিল, রান নাই, কিছু নাই, কি দিল না দিল, শ্বশুর বাড়িতে গেলাম, এটা খাওয়ান হইল কোনো? কথা বুঝতে পারে? এরকম বলে না মানুষ, এটা ঠিক না। শ্বশুর বাড়ির খাবার দাবারের অভিযোগ না করা, এটা ঠিক না। এটা স্বামী স্ত্রী সহ্য করতে পারে না, নিজের বাড়ির বিষয় তো, নিজের বাড়ির বিষয় তো, এটা স্ত্রী সহ্য করতে পারে না। এটা না বলা, একটা সময় এই কথাটা শ্বশুর শাশুড়ি কানেও যেতে পারে, তো তখন তারা কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছেন? আরেকটা বিষয়, স্ত্রীর মা বাবাকে মাঝে মধ্যে হাদিয়া দেওয়া, শ্বশুর শাশুড়িকে যতটুকুই আপনি পারেন। এর দ্বারা শ্বশুর শাশুড়ির প্রতি আপনার ভালোবাসাও বাড়বে, তারাও আপনাকে ভালোবাসবে, আর এটা আপনার স্ত্রীও ভালো চোখে দেখবে, আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসাও বাড়তে থাকবে। মাঝে মধ্যে যথাসম্ভব যেটাই পারেন, একটা জায়নামাজ, একটি লুঙ্গি, এক সেট কাপড়, একটা আতর মাঝে মধ্যে শ্বশুরকে দেওয়া, শাশুড়িকে শাড়ি দেওয়া, যাই পরে, যাই উনি পছন্দ করে অল্প বেশি হাদিয়া দেওয়া, ভালোবাসা বাড়ে। কারণ হাদিসে আছে, যারা হাদিয়া আদান প্রদান করে এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, এটাও করা উচিত। আরেকটা বিষয়, মন চাইলেই নিজের বন্ধুবান্ধব নিয়ে শ্বশুরবাড়িতে হাজির না হওয়া। আপনার বন্ধুবান্ধবকে যদি খাওয়াতে মনে চায়, নিজের বাড়িতে নিয়ে আসবেন, শ্বশুরবাড়িতে 10 জন বন্ধুকে নিয়েই উঠবেন না, এটা ঠিক না। এটা অনেক সময় শ্বশুরালয় ছোট চোখে দেখে যে ওর বাড়ি নাই,
ওই বন্ধুবান্ধব আমাদের বাড়িতে আনে কেন, এটা ছোট মানসিকতা। এজন্য বন্ধুবান্ধবকে নিয়ে কৌশল বলতেছি, আপনারা রাগ করতেছেন নাকি? না, এটা মানে যেগুলো পালনের দ্বারা পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো থাকে, নিজের আত্মমর্যাদা বোধও থাকে। নিজের একটা আত্মমর্যাদা আছে না, আপনি ছোট হবেন কেন? বন্ধুবান্ধবকে নিয়ে মন চাইলেই 10 জন নিয়ে হাজির হবেন না। আপনার বন্ধুবান্ধবকে খাওয়াতে মন চাইলে নিজের ঘরে নিয়ে আসবেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইগুলো রেকর্ডও হচ্ছে, প্রয়োজনে পরে শুনবেন, অনেক দরকারি কথা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, এরপরে আমি আমার মূল আলোচনায় যাই। আরেকটা বিষয় যেটা, যে আমরা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হলেই, কোনো মনোমালিন্য হলেই, মানে স্ত্রীর প্রতি রাগ গুসা উঠলেই আমরা মনে করি রাগ গুসা দমানোর একটা মাধ্যমই হলো তালাক। এটা মনে করি না? রাগ গুসা দমানোর উপায় কি তালাক নাকি? তালাক না। তালাকটা কেমন জানেন? যেমন আপনার ছেলে খুব অপরাধ করেছে, অনেক বড় অপরাধ, যে অপরাধ ক্ষমাযোগ্য না, আপনি তাকে শাসন করবেন। আপনি যদি মনে করেন এত বড় অপরাধ করেছে, তাকে মারতে মারতে মেরেই ফেললেন, তাইলে এটার কি সমাধান হলো? নাকি এটা উল্টা রিয়াকশান হলো? এটা বিরাট ক্ষতি হলো, হিতে বিপরীত হলো না? ঠিক তালাকটা এমন, আপনার খুব দমানোর মাধ্যম এটা হতে পারে না। আপনি যদি খুব দমানোর জন্য তালাককে মাধ্যম হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি কেমন যেন নিজেকে ছুরি দিয়ে জবাই করে দিলেন, নিজেকেই শেষ করে দিলেন। তালাক মানে কি? চিরদিনের জন্য বিবাহ বিচ্ছিন্নের একটা মাধ্যম। শরীয়ত তালাককে হালাল করেছে, জায়েজ করেছে, কিন্তু জায়েজ করলেও শরীয়তের কাছে তালাকটা পছন্দনীয় না। আবগজুল হালালই বলা হয়েছে হাদিসে। আবগজুল হালাল মানে সবচেয়ে নিকৃষ্ট হালাল। বলবেন হুজুর, হালাল আবার নিকৃষ্ট হয় কেমনে? আমি আগের জুমাতেও বলেছি, এটা নিকৃষ্ট হালাল, এটা পছন্দনীয় না, তারপরেও জায়েজ করলো কেন? বলে এজন্যই জায়েজ করেছে, অনেক সময় দেখা যেতে পারে কোনো স্বামী স্ত্রী এমন পড়েছে যে তাদের দুইজনের মধ্যে কোনোভাবেই মিলঝুল হয় না, দুইজনের মেজাজ সম্পূর্ণ বিপরীত, সকালে বিকালে রাত দিন কোনো বিষয়েই মিলঝিল হয় না। তখন এই সম্পর্কটা যখন কোনোভাবেই ধরা যাচ্ছে না, তখন এই মেয়ে যাতে আরেক স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এই ছেলেও যাতে আরেক মেয়েকে বিবাহ করতে পারে যার সাথে তার মনের মিল হবে, হ্যাঁ, তখন শরীয়ত এই ব্যবস্থা রেখেছে, যখন কোনো উপায় থাকবে না তখন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু শরীয়তের কাছে পছন্দনীয় না, এই ক্ষেত্রে তো উপায় নাই, তখন এই জন্য রেখেছে শরীয়ত এটা। তালাক দেওয়ার সিস্টেমটা কি, আমি সেই বিষয়ে আলোচনা করব, সেই বিষয়ের দিকে যাব। কোরআনের মধ্যে তালাক যখন তখন প্রদান করা এটা নিষেধ। যখন তখন তালাককে যখন তখন তালাক দেওয়া যাবে না। আপনি মনে চাইলেই মাসিক যখন চলে তার ঋতুস্রাব তালাক দিবেন, চলবে না। আপনি মনে চাইলেই যেই পবিত্রতার মধ্যে তার সাথে আপনার স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয়েছে ওইটার মধ্যেও দিতে পারবেন না। তালাক মন চাইলেই দেওয়া যাবে না। তালাকের উপযুক্ত সময় আছে, এটার ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন। ব্যাখ্যাটা হলো যে তালাক দিতে পারবে কোন সময়ে? বলে যখন হায়েস চলবে না, মাসিক চলবে না, যখন স্ত্রী পবিত্র। বুঝতে পেরেছেন? মাসিক চলা অবস্থায়, ঋতুস্রাব চলা অবস্থায় তালাক দেওয়া নিষেধ। বলে তাহলে পবিত্র অবস্থায় দিবে? হ্যাঁ, পবিত্র অবস্থায় দিতে পারবে, ওই পবিত্রতা অবস্থায় যেই পবিত্রতা অবস্থায় স্ত্রীর সাথে স্বামীর সহবাস হয় নাই। কথা বুঝতে পেরেছেন? যেই মাসিকের পরে, পবিত্র হওয়ার পরে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হয় নাই, মানে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক, সহবাস হয় নাই, ওইটার মধ্যে তালাক দিতে পারবে। এখন বলবেন হুজুর তালাক তাহলে মাসিক অবস্থায় দিলে হবে না? হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, যেহেতু কোরআন নিষেধ করছে। তালাক ঠিকই পতিত হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে মারাত্মক।
যেই পবিত্রতার মধ্যে আপনার তার সাথে সহবাস হয়েছে সে সময় তালাক দিলেও তালাক হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহগার হবেন। কথা বুঝতে পেরেছেন? বলে এই নিয়মটা কেন রাখলো? এর মধ্যে সূক্ষ্ম কথা আছে। মাসিক চলা অবস্থায়ও তালাক দেওয়া যায় না, দিলে হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। পবিত্রতা অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু যেই পবিত্রতার মধ্যে সহবাস হয়েছে সেই সময়ে যদি তালাক দেন তাহলে গুনাহ হবে, কিন্তু তালাক হয়ে যাবে। কেন গুনাহ হবে? কেন শরীয়ত বলল এই দুই সময়ে দেওয়া যাবে না? মাসিক অবস্থায় আর যখন সহবাস হয়েছে কেন দেওয়া যাবে না? কারণ হলো শরীয়ত স্বামীকে আরো ভাবার সময় দিয়েছে। তুমি হুট করে তালাক দিবে, এটা জঘন্য, এটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত। এজন্য শরীয়ত এটার মধ্যে একটা বাধা রেখেছে, কারণ তুমি আরো ভাবো তালাকটা আমি দিতে পারি কিনা, তালাক দেওয়াটা ঠিক হবে কিনা, বা তোমাদের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন এটা ঠিক হয়ে যেতে পারে। কারণ শরীয়ত চায় না একটা সম্পর্ক নষ্ট হোক। আরো ভাবো, আরো চিন্তা করো, আরো সময় নাও, আরো সময় নিয়ে তুমি ভাবো যে সম্পর্কটা তুমি রাখবা না। তোমাদের যেই সম্পর্ক নষ্ট হচ্ছে এটা জোড়া লাগানো যায় কিনা, কথা বুঝতে পেরেছেন? তোমার মেজাজটা ঠিক হয় কিনা, স্ত্রীর মন ঠিক হয় কিনা, শরীয়ত বলেছে আরো ভাবো যাতে তালাক না দিতে হয়। বুঝতে পেরেছেন? শরীয়তের নির্দেশনা বুঝবেন তালাকের ক্ষেত্রে। আমরা হুট করে তালাক দিই, খালি রাগ উঠলেই এক তালাক, দুই তালাক, ঘর বৈরা তালাক, ঠিক না? পুরা বাড়ি বৈরা তালাক, তোর গোষ্ঠী শুদ্ধা তালাক। এত রাগ, তারপরও রাগ মিটে না। আপনি এটা বললে তো জবাই, এটা বলার দ্বারা তো নিজেকে নিজে জবাই করে দিলেন। এজন্য শরীয়ত বলেছে ভাবো, চিন্তা করো, এই জন্য এই নীতিটা। তাহলে এই মাসালা মনে রাখবেন, মাসালা বলতেছি, যেই সময়ে স্ত্রীর ঋতুস্রাব চলবে ওই সময়ে তালাক দেওয়া যাবে না। এরপরে যেই পবিত্রতার মধ্যে, অর্থাৎ মাসিকের পরে যেই সময়টার মধ্যে স্ত্রীর সাথে স্ত্রী-স্বামী সুলভ সম্পর্ক হয়েছে সেটার মধ্যেও তালাক দেওয়া যাবে না। তাহলে তালাক যদি দিতে হয় তুমি ভেবে চিনতে দিতেই যদি হয়, তাইলে অনেক চিন্তার পরে তুমি দিবা কখন? বলে যেই মাসিকের পরে আর তার সাথে স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয় নাই তখন তুমি তালাক দিবা। শরীয়ত বলছে এটা। বুঝতে পেরেছেন? এ হলো মাসালা, এটা মনে রাখবেন। এজন্যই শরীয়ত কি বলছে? রাগ উঠলেই তালাক শব্দ বের করা যাবে না, রাগ সংবরণের মাধ্যম এটা না। বুঝছেন কথাটা? তুমি আরো ভেবে চিনতে তালাক দিবা। আচ্ছা আসুন, এখন যেই পবিত্রতার মধ্যে মাসিকের পরে স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয় নাই সেখানেও আপনি তালাক দিবেন অনেক চিন্তার পরে। যদি দেওয়াই লাগে দিবেন, তবুও কয়টা দিবেন বলেন তো দেখি? তিনটা দিবেন? দুইটা দিবেন না একটা দিবেন? একটা। কয়টা দিবেন? একটা। দিতেই যদি হয় অনেক ভেবে চিনতে একটা দিবেন। আচ্ছা, একটা দেওয়ার পরে কি হবে? একটা দেওয়ার পরে মাসালা হলো, এরপরে যদি তার 3টা মাসিক অতিক্রম হয়, 3টা ঋতুস্রাব অতিক্রম হয়ে সময় মানে ইদ্যত শেষ হয়ে যায়, তাইলে আর বিবাহ ঠিক থাকবে না, বিবাহ ছিন্ন হয়ে যাবে। তাহলে হ্যাঁ, আপনার 3 তালাক দেওয়ার দরকার আছে? বলেন, কথা বলেন। যদি একান্ত এটাই হয় যে স্ত্রীর সাথে আপনি সম্পর্ক আর রাখতে পারতেছেন না, তাহলে পবিত্রতার মধ্যে যে সময়ে আপনার সম্পর্ক হয় নাই তার সাথে, এক তালাক দিয়ে তাকে ফেলে রাখেন। এক তালাক দেওয়ার পরে সে 3টা মাসিক আপনার ঘরের মধ্যেই থাকবে, ইদ্যত পালন করবে। 3টা মাসিক অতিক্রমের পরে এমনি আপনার আর তার মধ্যে সম্পর্ক শেষ, আর সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন শরীয়ত কত ভেবে চিনতে তালাকের নীতি দিয়েছে দেখেন। এটা হলো একটা সিস্টেম, এক তালাক দিয়ে 3টা মাসিক রেখে দিছেন, 3 মাসিকের পরে সম্পর্ক শেষ, আর বিবাহের সম্পর্ক নাই। কিন্তু যদি এক তালাক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, না স্ত্রীটাকে আমি রাখতে চাই, কি করতে চাই? রাখতে চাই, তাহলেও এটা এক তালাকে রেজিয়ে, আর কি এক তালাকে রেজিয়ে দিবেন। তাহলে এই 3 হায়েজের ভিতরে তার ইদ্যত চলতেছে না, এই 3 মাসিকের ভিতরে যদি আপনি তাকে ফিরায় নিতে চান, ফিরায় নিতে পারবেন। সম্পর্ক না নষ্ট হবে কবে বলেন?
3 মাসিকের পরে। 3 মাসিকের ভিতরে যদি আপনি তাকে নিতে চান যে তোমাকে আবার আমি ফিরিয়ে নিলাম, তাহলে আর কোনো সমস্যা নাই, আবার আপনি তাকে নিয়ে ঘর সংসার করতে পারবেন, কিচ্ছু লাগবে না। শুধু বলবেন তোমাকে আমি ফিরিয়ে নিলাম। কি করলাম? 3 মাসিকের ভিতরে। 1 তালাকের রেজি, 1 তালাকের রেজি, তাহলে সুযোগ থাকে তাকে ফিরিয়ে নেওয়ার। কথা বুঝতে পেরেছেন? 3 মাসিক অতিক্রম হয়ে গেলে সম্পর্ক শেষ। তবে হ্যাঁ, আরেকটা সিস্টেম আছে, এখানেও আবার সম্পর্কটা ঠিক রাখার সিস্টেম আছে। সেটা হলো 3 মাসিকের পরে সম্পর্ক শেষ, স্বামী স্ত্রী সুলভ আর সম্পর্ক নাই, বিবাহই নাই, কিন্তু এখন যদি এই স্ত্রীকে আবার নিতে চান, স্ত্রীও যদি স্বামীর কাছে আবার আসতে চায়, তাদের ভুল বুঝে তখন নতুন আবার বিবাহ করতে হবে। তাহলে 3 মাসিকের পরে বিবাহ আর ঠিক নাই, আছে বলেন? মাসালা বুঝতেছেন? বুঝতে হবে। আমরা কিন্তু তালাকের ব্যাপারে উল্টাপাল্টা করি, এই জন্য বুঝায় বলতেছি মাসালাগুলো। 3 মাসিকের পরে কিন্তু আর সম্পর্ক নাই, স্বামী স্ত্রী সুলভ, তাদের বিবাহই নাই। এখন যদি তারা 2 জন মনে করে এই ঘরে আর থাকাই সম্ভব নয়, তাহলে ঠিক আছে, তারা 2 জন বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝছেন? এখন স্ত্রী আরও 3 মাসিক, মানে এখন স্ত্রী আরেক স্বামীর কাছে বিবাহ বসতে পারবে, স্বামীও আরেকটা বিবাহ করতে পারবে, কিন্তু 3 মাসিকের পরে এখন তো বিবাহ আর নাই, আগের বিবাহ কিন্তু নাই। এখন 1 তালাক যে দিয়ে আসছিল রেজি, এই কারণে 3 তালাকের পরে এখন চাইলে আবার এই স্ত্রীকে নতুনভাবে বিবাহ করতে হবে, যদি তারা ফিরে আসতে চায়। 2 জন সাক্ষী লাগবে, ইজাব কবুল লাগবে, আবার মহর লাগবে, সব কিছু, বিবাহের যা কিছু লাগে, সাক্ষী, মহর, সব কিছু লাগবে। এই নতুন করে বিবাহর পরে হ্যাঁ, সেখানে আপনি মহর কম ধরলেন, অসুবিধা নাই, যেটা আপনার সাধ্যে কুলায়, সাক্ষী নিয়ে আবার বিবাহ করে নিলেই হয়ে যাবে। দ্বিতীয় বিবাহ করতে হবে, কিন্তু আগের সম্পর্ক আর নাই। কথা বুঝতে পেরেছেন? এতটুকু পর্যন্ত মাসালা বুঝছেন তো? আচ্ছা, তাহলে কথা 3টা। 1 তালাকে রেজি দেওয়ার পরে আপনি চাইলে 3 মাসিকের ভিতরে ফিরায় নিতে পারেন, খালি ফিরাই নিলাম বললেই হবে, আবার ঘর সংসার করতে পারবেন। দ্বিতীয় কথা হলো, যদি তাকে রাখতেই না চান আর, তাহলে 3 মাসিকের পরে অটোমেটিক এমনি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো যে 3 মাসিকের পরে এখন আবার ভুল বুঝছেন না, আবার ফিরে যেতে চাই, তাহলে নতুনভাবে আবার দ্বিতীয় বিবাহ করলেই হয়ে যাবে, সব আগের বিবাহের সিস্টেমে। আচ্ছা, এখন আসেন, ধরেন নতুন বিবাহের মাধ্যমে আবার ঘর সংসার করতেছেন, ধরেন কিসের মাধ্যমে? নতুন বিবাহের মাধ্যমে। নতুন আবার 3 তালাকের পরে নতুন বিবাহ করে আবার ঘর সংসার করতেছেন, অথবা 3 মাসিকের ভিতরেই খালি ফিরিয়ে নিছে, তখন তো আর বিবাহ লাগবে না, ফিরিয়ে নিয়ে গেছে, এখন ঘর সংসার করতেছে, আবার কিছুদিন পরে আবার ঝামেলা শুরু হয় না? এরকম আবার ঝামেলা শুরু। এখন স্বামী চাইতেছে আমি আর রাখবো না, একান্ত যদি চায় তাহলে আবার 1 তালাক দিবে। কি করবে? কখন দিবে? মাসিক চলাকালীন? বলেন, যেই পবিত্রতার মধ্যে স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয়েছে সেই তুহুরে, সেই পবিত্রতায় না। স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক বুঝছেন তো? যেই পবিত্রতার মধ্যে সম্পর্ক তখন না, তখনও না, বরং যেই মাসিকের পরে পবিত্র অবস্থায় তার সাথে কোনো সম্পর্ক আপনার হয় না, স্বামী স্ত্রী সুলভ, ওইটার মধ্যে আবার 1 তালাক দিবেন। এখন মোট কয় তালাক হইল? 2 তালাক। আগে কিন্তু একটা দিয়েছেন, এখন 2 তালাক হয়ে গেছে। 2 তালাক হয়ে যাওয়ার পরে এখন আবার আগের সিস্টেম, আপনি চাইলে 3 মাসিকের ভিতরে আবার ফিরায় নিতে পারেন, আর যদি চান বিবাহ বিচ্ছিন্ন হোক, তাহলে 3 মাসিকের পরে একবারে বিবাহ শেষ। 3 তালাক তো আপনার দেওয়ার দরকার নেই, 3 তালাকের মধ্যে যান কেন? 2 তালাক দিয়ে এখন আবার ফেলে রাখেন, 3 মাসিকের পরে অটোমেটিক বিবাহ শেষ। এখন 3 মাসিকের পরে আবার তবা টবা করে ফিরে আসছে, না এখন আবারও চাই, আবারও একসাথে থাকতে চাই, আবার বিবাহ কর, আবার কি করো? বিবাহ করো। যাক, বিবাহ করে আবার এখন নতুন বিবাহ করে আবার ঘর সংসার করতেছে, আবার ঝামেলা। ওই ঝামেলা 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 রে, আর ছুটবে না রে ঝামেলা। এমনই যদি হয়, তাহলে এখন আপনি আর কয় তালাকের মালিক আছেন বলেন তো? 1 তালাকের মালিক, আগে 2টা দিয়েছেন। এখন যদি আর 1 তালাক দেন, তাহলে শেষ, চিরকালের জন্য শেষ। এখন দ্বিতীয় তালাকের পরে 3 মাসিকের ভিতরে চাইলে ফিরাই নেবেন, অথবা 3 মাসিকের পরে
আপনি আবার বিবাহ করে আবার আনতে পারেন। এখন আনার পরে দুইজনে যে কোনোভাবে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে কি করতে হবে? থাকতে হবে। মিলেমিশে যদি থাকতে নাই পারেন, আর সম্পর্ক ঠিক রাখা যাচ্ছে না, শেষ পর্যন্ত যদি দিতেই হয় এটা দেওয়ার পরে একেবারেই সম্পর্ক শেষ, আর এই সম্পর্ক জোড়া লাগবে না। 3 তালাক দিয়ে দিলে সম্পর্ক জোড়া লাগানোর সিস্টেম কি? কয় এখন ইদ্যত শেষ হওয়ার পরে, অর্থাৎ 3 তালাকের পরে 3টা মাসিক অতিক্রান্ত হওয়ার পরে, অথবা যেই স্ত্রীর মাসিক হয় না তার ব্যাপারে সময় কতটুকু? কয় 3 মাস। কয় মাস? যার মাসিক হয় তার 3 মাসিক, যার মাসিক হয় না তার ক্ষেত্রে 3 মাস অতিক্রম হওয়ার পরে, এখন তো 3 মাস মানে ইদ্যত শেষ হইল আর কি। ইদ্যত শেষ হওয়ার পরে এখন এই মহিলা, মানে যেই মহিলা তালাকপ্রাপ্ত হইল, অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসবে। অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বসার পরে সেই স্বামীর সাথে তার স্ত্রী স্বামী সুলভ সম্পর্ক হইতে হবে। মানে অতি, আরবিতে অতি বলে, এই আরবিটাই বললাম। দুইজনের মধ্যে সম্পর্ক হইতে হবে, একজনের স্বাদ আরেকজনের ভোগ করতে হবে। এরপরে ওই স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেয়, আমাদের সমাজে একটা সিস্টেম আছে, টাকা দিয়া সিস্টেম করে, তুই 1 রাত রেখা তালাক দিয়ে দিবি। ঠিক, এটা হাদিসে আসছে, এটার উপর লানত। যারা এই কাজ করে তাদের উপর লানত, যে তুই আমার ওই আগের স্ত্রীটাকে 1-2 ঘন্টা বিবাহ করার পরে রাখার পরে ছেড়ে দিবি, একদিন রেখে কি করে দিবি? ছেড়ে দিবি। এরকম শর্ত হয় না আমাদের সমাজে? কয় এটা জায়েজ হবে না, হাদিসে আসছে এই সমস্ত লোকদের উপর আল্লাহর লানত। দ্বিতীয় স্বামী গ্রহণ করার পরে এখন স্বেচ্ছায় তালাক দিতে হবে। দ্বিতীয় স্বামী যদি মনে করে আমি এই স্ত্রীটাকে আমার কাছে রেখে দেবো, আর ছাড়বো না, তাহলে আপনি কিছু করতে পারবেন না। আপনি আগের স্ত্রীকে জোর করে আনতে পারবেন না। শর্ত করা না জায়েজ, টাকা দেওয়া না জায়েজ, এ সমস্ত কোনো সিস্টেম করা যাবে না। দ্বিতীয় স্বামী বিবাহের পরে স্বেচ্ছায় যদি তালাক দেয়, তালাক দেওয়ার পরে আবার 3 মাসিক অতিক্রম হওয়ার পরে প্রথম স্বামী আবার নতুন বিয়ে করে আবার সংসার করতে পারবে। দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তালাক দিতে হবে। কি করতে হবে? স্বেচ্ছায়। হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথাটা হইল, কোনো ভাই যদি খুব ভালো হয়, যেমন একজন সে মনে করলো আমার ভাইটা বিপদে পড়ছে, তার স্ত্রীটা চিরকালের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি একটা কাজ করি, আমি তাকে বিবাহ করি মোহর টহর দিয়া। মানে ওই ভাইয়ের প্রতি সে দয়ালু হয়ে কি করলো, তাকে বিবাহ করার পরে একদিন রেখে তার সাথে সম্পর্ক হওয়ার পরে সে নিজের ইচ্ছায় কি করলো, নিজের ইচ্ছায়, এটা শর্ত হয় নাই, আগের স্বামী কোনো শর্ত করে নাই, সে নিজের ইচ্ছায় যদি মনে করে আমার ভাইটা কষ্ট পাবে আর ওই ভাইয়ের সাথে এই স্ত্রীটারও ভালো সম্পর্ক, যাক তারা যাতে শান্তিতে থাকে, তাদের হৃদয়ের যে ব্যথা এটা যাতে দূর হয়, যাক আমি একদিন রেখে তাকে তালাক দিয়ে দিই, এটা ভিন্ন কথা। এটা ওই লোকটা ভালো কাজ করলো, তার ভাইয়ের প্রতি খায়ের খা হয়, কিন্তু শর্ত করা যাবে না। কেউ তার সাথে এই চুক্তি করতে পারবে না যে টাকা নাও 1 লাখ দিলাম ছেড়ে দিবি, 5 লাখ দিলাম তুই কিছু সময় রেখে ছেড়ে দিবি, এই চুক্তি কিন্তু চলবে না। কথা বুঝছেন? আমার কথাটা বুঝছেন? তাহলে তালাকের মাসালা বুঝছেন? তালাক আমি রাগ উঠলেই 3টা দিয়ে দিব। এই 3টা দিলে আপনি 3টা যদি দেন তাইলে একবারে হারাম। তখন আইসা কি করে কিছু মানুষ, হুজুর একটু জোড়া লাগানোর চেষ্টা করেন না, হুজুর মাথা তো ঠিক ছিল না, হুজুর ঘুম হয় নাই গত 5 দিন, আইসা রাগটা উঠছে, এমন রাগ আমি বইলা ফেলাইছি। আরে রাগ আপনার দমানোর সিস্টেম এটা নাকি? রাগ দমানোর সিস্টেম এটা নাকি? এজন্য তালাক এটা খুব শরীয়ত এই জন্যই এই ধাপগুলো রেখেছে চিন্তা করার জন্য, যে তুমি তালাকটা মন চাইলে দিতে পারবে না, অনেক ভেবে চিনতে একান্তভাবে সম্পর্ক আর রাখা যাচ্ছে না, তখন গিয়ে তালাক দেবা। তালাকের আরও মাসালা আছে, বলতে হবে, আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। মাসালা এতটুকু বুঝছেন তো? আল্লাহ পাক